উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শুভালোকে আজ আলোকিত মন। উৎসবের শুভালোকে আজ আলোকিত মন। নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে এই 4:45 মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের টুকটাক কাজে লেগে পড়েছি। সকালে ছেলে টিফিন করা, ছেলেকে খাওয়ানো, তারপরে আমাদের টিফিন করা, সমস্ত কিছুতে এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক এই 4:45 মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। স্কুলে কে যাবে না? কে বলে স্কুলে যাব না? স্কুলে যাবে না বলছি। বোকা ছেলে, স্কুলে যাবে না বলছি। সবাইকে বলে দাও তো গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে বলে দাও। ওখানে ওদিকে তাকিয়ে বলো গুড মর্নিং। ভালো করে বলো গুড মর্নিং। তারপর হ্যাভ এ নাইস ডে। জিজ্ঞাসা করো হাউ আর ইউ। হাউ আর ইউ। চলুন এবার ছেলেকে একটু খাইয়ে নি, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে এদিকে চলছে তরকারি, এদিকে ওকে খাওয়াবো, এদিকে এই যে আটা মেখে রেখেছি এইখানটাতে। তো চলুন সকালবেলাটা এইভাবেই আমার কাটে। ছেলেকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কীভাবে কুয়াশা পড়েছে, আর এই শীতের দিনে এইরকম কুয়াশা এইটুকু বাচ্চাকে নিয়ে যাওয়া সত্যিই ভীষণ কষ্টকর ব্যাপার। কিভাবে নিয়ে যাই ওকে জানেন? চলুন আপনাদেরকে একবার দেখাই কিভাবে ওকে নিয়ে যাচ্ছে। এই দেখুন, পুরো চাদর দিয়ে ওকে ঢেকে পুরো নিয়ে যাচ্ছি। এইভাবেই আমি প্রতিদিন ওকে নিয়ে যাই। এত পরিমাণে কুয়াশা, আর যে মানে সকালবেলা দেখে বোঝা যায় না যে কুয়াশা পড়ছে না বৃষ্টি পড়ছে। প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি। স্কুলের যত কাছে আসছি কুয়াশাটা মনে হচ্ছে তত ঢেকে দিচ্ছে। দেখতে পাচ্ছেন দূরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আর সোনু স্কুলের একদম কাছে চলে এসেছি আমরা। এরপর ছেলেকে নামিয়ে দেবো স্কুলে, তারপরে আমিও ছেলের পেয়ার হয়ে গেলে আমিও ব্যাক করবো আবার বাড়িতে। তো দেখাই যাচ্ছে না। এই যে ছেলের ছুটির আগে প্রত্যেক গার্জেনদের ম্যামরা ভেতরে ডাকলেন, এবং বাইরে থেকে একজন স্যার এসছেন যিনি পেপার কাটিংয়ের উপরে কিছু ডিজাইন দেখাচ্ছেন। তার ডেমোই গার্জেনদেরকে দেখানোর জন্য আমাদেরকে ভেতরে ডাকলেন। চলুন ছুটির আগে এই ডেমোটা দেখে নিয়ে তারপরে এখান থেকে সোজা চলে যাব একটা জায়গাতে। पिन वाले पेपर और अपने हाथों से नाखून से आपको क्लिक करना है पिन वाले पेपर और बाकी जो पिन वाले पेपर हैं जैसे पीछे साइड से आपको इसी साइड से आपको एक पत्ती के आकार से काटना है। फिर आपको सेकंड डिजाइन बनाना है। सारे पेपर को नीचे की तरफ डाउन करना है, जहाँ से घूमना वहां से आपको घुमाना है। एक सेकंड डिजाइन और जैसे आपको थर्ड डिजाइन बनाना है तो ऊपर वाले पेपर को ऊपर से हटा देंगे और ये फिंगर सपोर्ट से सारे पेपर को नीचे की तरफ डाउन करना है। तो उसमें आपको बहुत सारे डिजाइन है। तो मेरी लैंग्वेज है हिंदी। तो ওই যে তোমাদেরকে বললাম ছুটির পরে চলে যাব একটা জায়গায়, তো যা বলা তাই কাজ। সঙ্গে সঙ্গে ছুটির পরই ছেলেকে নিয়ে পাপার সাথে চলে এসেছি এক দাদার বাড়িতে, যেখানে প্রচুর পরিমাণে ফুল আছে। দাদা আর বৌদির নিজের হাতে তৈরি এত বড় বাগান। আস্তে আস্তে ভিডিওতে সমস্ত কিছু দেখাবো এই বাগানে কি কি চাষ করেছে। চলো আগে ফুলগুলো তুলে নিই। এই দাদা আর বৌদি আমাদের বাড়ির মন্দিরে পুজো দিতে যান।
তো দাদাদের একটু সমস্যা হয়ে যাওয়াতে দাদারা মাকে তো মালা দিতে পারছিলেন না, তাই জন্য খুব আফসোস করছিল। আর আমারও মনে হলো যে দাদার বাড়িতে এত সুন্দর বাগান থাকতে আমিও যাই, তাই নিজের হাতে মায়ের জন্য ফুল নিয়ে এসে মাকে অনেক বড় মালা গেঁথে দিয়েছি। সব থেকে বড় কথা, এই বাগানে হেন কোনো সবজি নেই যে এই দাদা আর বৌদি লাগায়নি। তোমাদেরকে সবটাই শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর তার সাথে তো ঠিক এই রকম বড় বড় সাইজের গাঁদা ফুল, মানে মাকে মন ভরিয়ে মালা পরিয়েছি অমাবস্যার দিন। তোমাদের সাথে সেই ভিডিও খুব শীঘ্রই শেয়ার করব। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো। ওই যে কথায় বলে না, মন থেকে কিছু চাইলে সব জিনিস পূর্ণ হবে, ঠিক সেরকমই দাদা বৌদি কিন্তু চেয়েছিল আজকে তার বাগানের এই রকম ফুল মাকে মালা গেঁথে পরাবে। আজকে কিন্তু দাদা বৌদি না পারলেও সেই ইচ্ছাটা কিন্তু আমি পূরণ করিয়েছি। অমাবস্যার দিন মন ভরে মাকে মালা পরিয়েছি। হ্যাঁ, দারুণ দারুণ বড় হয়েছে। কিছু দাও কি সার কিছু? না না, কিছুই দিই না। এত সব মাটিটা ভালো হ্যাঁ, মাটিটা মিডিয়াম, খুব ভালোও না খুব খারাপও না, আরও ভালো মাটি দিতে হবে। বৌদি চলো এবার তুমি ওই ধারের গুলো তুলবে, নিচের গুলো। আমি কত আশা করেছিলাম যে এই যে নিয়ে যাচ্ছ এটাই আমার ভালো লাগেছে, তুমি নিজে এসে নিয়ে যাচ্ছ। দাদা যে বললো, হ্যাঁ তখন আমি ফোনে কাজ করছিলাম, হ্যাঁ দুপুরবেলা থেকে মেসেজে হুম সঙ্গে সঙ্গে দেখে আমি আর দাদাকে জিজ্ঞাসাও করিনি। হ্যাঁ আমি একবার দাদাকে বললাম যে মামা, তো আগে থেকে আমার যাওয়ার ইচ্ছা ছিল, হ্যাঁ যে দিয়ে গেছে তুমি জবে থেকে তবে থেকে, মানে আমার বাগানটা দেখার ভীষণ ইচ্ছা ছিল। হুম ওর তোমরা আসছো, তোমরা নিয়ে যাচ্ছ, আমার এত যে ভালো লাগছে, আমার বিশাল ভালো লাগছে। কারণ আমি নিজে নিয়ে যেতাম, সেটা আবার তুমি এসে নিয়ে যাচ্ছ, আমার বিশাল ভালো লাগছে। মানে মা করবে, যে করে হোক পড়বেই। আমি ওই জন্য দেখেছি জানো বৌদি, যেটা মন থেকে চায় না সেটা হবেই, যেটা তুমি মন থেকে চাইবে সেটা হবেই, মন থেকে চাইতে হবে তবে। আর তুমি দেখবে এখন এই রক্তগান্ধাটারই মালাটা দেই এখন বেশি, ওগুলো নিয়ে যাচ্ছ। হ্যাঁ ওইটা তুলো, ওইটার থেকে বেশি না তুলো তুমি, ওই ওই অরেঞ্জটা নিয়ে নাও, ওইটা বড় বড় আছে। হ্যাঁ ওইটা বেশি বড় বড় আছে। ফুলের মালা যদি কিনতে যাওয়া হয় অনেক নিয়ে নেবে। হ্যাঁ অনেক দাম নেবে, তারপরে আবার যেদিনকে পুজো টুজো থাকে সেদিন ওরা বেশি করে দাম নেয়। আর দারুণ, মানে এটা মানে আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ আসবে, তোমার যতবার ইচ্ছা যখন ইচ্ছা চলে আসবে, যখন ইচ্ছা তুমি আসবে। আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর ঘাস। ওটি হয়ে যাবে। হ্যাঁ এই তো এই ফুলগুলো নিয়ে নাও। হ্যাঁ এই যে এইটা নাও, তারপরে ওই যে ওইটাতে বেশি ফুটে আছে ওইটা নাও। হ্যাঁ ওইটা একটা নিয়ে নাও। এগুলো তুমি বিয়ে বাড়িতে শাড়িটারি পরলে বা সরস্বতী পুজোতে বল, তুমি বলে দিবে, তোমাকে পৌঁছে দিয়ে চলে আসবো। ওটা হবে। হ্যাঁ তো হলেও হতে পারে, এই কালারটা একটা নিয়ে নাও। হ্যাঁ ওইটা নিয়ে নাও। পুচু আবার তো ফেলা, ছেলেটা এত বদমাশি করে না। তুমি যত ইচ্ছা নাও, আমি তো বলছি বেশি করে নাও, এত ফুল আছে। তুমি রক্তকান্দাটা নাও আরো, কারণ রক্তকান্দা অনেক থেকে গেছে। এটা পরিচর্যা কে করে দাদা? দুজনেই, দুজনেই জল দিই, দুজনে যখন ঘাস হয়ে যায় প্রচুর তখন ঘাসগুলো পরিষ্কার করি, দুজনেই পরিষ্কার করি, দুজনেই ইয়ে করি। তুমি বৌদি এই অরেঞ্জটা নাও, বেশি করে নাও এই অরেঞ্জটা। আমার কি বলে, আমি বন্দুকটা নিয়ে খেলবো। না 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 ভাই লেগে যাবে, ছেড়ে দে ছেড়ে দে। পুচু পুচু পুচু, কি ছেলে,
দাদা ভাইকে আদর করলো, দাদা ভাই তো আদর করলো। কি হয়েছে তোমার নিয়ে গেলে দাদা ভাই অন্য ধরে ধরে কিছু হয়েছে? উড়ে যাবে কিন্তু ঈশা, অত ধারে যাও না, উড়ে গেলে ভেঙে যাবে। ওই জবা ফুলটা অনেক বড় বড় হয়। এই যে দিতে হবে। পূজা হয়ে গেছে, নিজেরা স্নান করবে দিবে, আমার পূজা হয়ে গেছে। হ্যাঁ তখন দিয়ে চলে ঠিক আছে। এদিকে আমার ফুল তোলা কমপ্লিট হলো। এরপরে বৌদি নামছে সবজি তুলতে, কারণ সবজি তো আর আমি তুলতে পারবো না, তাই জন্য বৌদি নামছে এবার সবজি তুলতে। কী কী সবজি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এ দেখো, এদিকে হচ্ছে বেগুন, কত যে বেগুন ঝুলে আছে ধারণার বাইরে। তো তোমাদেরকে এক এক করে সমস্ত সবজিগুলো দেখাবো। একটা কিছু নিয়ে নিতে পারতে নাকি? তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে হয়েছ না মনে জানো না, তোমার ঘরে বসত করে হয়েছ না, তোমার ঘরে সত্যি এরকম গাছ ভর্তি সবজি দেখলেই আমার মায়ের মানে এত বড় জায়গা না, মায়ের ঘরে, মাও তো নতুন ঘর কিনেছে, মায়েরও ঘরের পরে একটুখানি জায়গা রয়েছে, অল্প একটু, ওর মধ্যে মা কত কিছু চাষ করে ফেলেছে। আরেকজনে বসে বসে রস মাখে ওই আমার একজনে ছবি আরেকজনে বসে বসে রস মাখে ওই আমার ছবি। হ্যাঁ না ভালো হয়েছে, হোক আস্তে, দেখো কাটা খেও না। তোমার ঘরে বসত করে হয়েছ না মনে জানো না, তোমার ঘরে বসত করে এরকম বাগান থাকলে সকালবেলা ব্লগের জন্য ইন্ট্রোটা যা করতে হবে না, এত সুন্দর বাগান। তোমার ঘরে বসত পেঁয়াজ কলি টমেটো, শুধু মাছ মাংসটা আনলেই হলো। আমরা বাজার করি না, আমরা বাজার করি না, আমরা আমাদের এখান থেকেই চলে যাই। আবার এটা কি লাল শাক? হ্যাঁ লাল শাকটা ওটা ওইখানে বড় হয়েছিল, ওটা তোকে দিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলে। হ্যাঁ কি বড় বড় হয়েছিল, কিন্তু ওটা এখন তো সিজন নয়, তাই এরকম ছোট ছোট হয়ে গেছে। কি করে বুঝছো কোনগুলো যেগুলোর ফুল হয়েছে সেগুলো, তাই তো? আর এগুলো পেঁয়াজ শাক, হ্যাঁ পেঁয়াজ শাক, ও ফুল হয়ে গেছে সেগুলো পেঁয়াজ কলি। মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে। হ্যাঁ ধনে পাতা, এই দেখো বাবারে বিনস হয়েছে। দেখো আর ফ্রিজে তুলে রাখা অনেক হয়ে যায় তো, বুড়িয়ে যাবে, ওই জন্য কি ফ্রিজে তুলে তুলে রেখে দিয়েছি অনেক। তুমি আমাকে ফোন করবে, আমি চলে আসবো, আমার এত ভালো লাগছে দেখ বাগানটা দেখে। আমাদের গাজর গাছও লাগিয়ে দেবো। কই গাজর গাছও লাগানো আছে? ও বাবা, ও এগুলো গাজর গাছ? হ্যাঁ এগুলো গাজর গাছ, আর ওগুলো ধনে পাতা, আর এই দেখো বিট। দাদা ধোয়ানোর জন্য না তো বিট ছিল। পুচু গাছে হাত দিবে না। বিট বড় হয়েছে না, দেখি তাহলে ধোয়ানোর জন্য তো বিট তাহলে ওকে খাওয়াবে পুচুর সাথে। বাবা ওর জন্যই তো এই শীতকালে বিটগুলো আনা হয়। এই দেখো বড় হয়েছে, এই দেখো গাজর বড় আছে কিনা দেখি। এই তো একটা বড় পেয়েছি। বড় হয়নি, ছেড়ে দাও, তোর তুলতে হবে না। বেশি বড় হচ্ছে না। আমি দেখো ছেড়ে দাও, ওটা একসাথে অনেক হয়ে গেছে না। হ্যাঁ এই দেখো ব্রকলি হয়েছে, ব্রকলি তুলে তুলে খাওয়া হয়ে গেছে, ব্রকলিটা শেষ হয়ে গেছে। কি শীষ শাক কোনটা পছন্দ, শীষ পালনটা না প্লেন? শীষ পালংটাই তো। শীষ পালনটা দাও। তোমার ঘরে বাস
ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে। না কোনো খেলনা নিতে নেই সোনা। না ওকে একটু দিই না, ও কি বলে এলো এই স্যালবেল দুদিন নতুন কিনে এনেছে সবগুলো, বুঝো এটা অত খেলা না, ওকে নিয়ে যাও। হ্যাঁ এই তো আমরা স্টাইল বাজার আরো কিনবো, চলো চলো। কি অবস্থা! যা ঈশান ভাই যে খেলনাটা নিয়ে নিল বেটা, হ্যাঁ কি হবে এবার? কি হবে? কি হবে বলো, তুমি বলো কি হবে? এই, হ্যাঁ ওর হচ্ছে গাড়ি, ও গাড়ি ছাড়া অন্য কিছু খেলা না, এগুলো এমনি কিনেছে। আর দাদাকে একটু টাটা করে দাও। টাটা করে দাও। টাটা। আমার গাড়িটা দিয়ে দাও। এই বাবা, এই তো তোমার এত গাড়ি আছে। দিয়ে দাও বাবা। ঠিক আছে খেলো না, ও তো ছোট। দেখেছো কি কাণ্ড, ডুয়ান যাওয়ার সাথে সাথে ডুয়ানকে কীরকম খেলনা দিয়ে দিল। তো চলো আমাদের ফুল সবজি সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বৌদি কত সুন্দর আলপনা দিয়েছে। এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা, চলো এরপরে আমরা বাড়ি চলে যাই, অনেক বেলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ডুয়ানকে নিয়ে একেবারে স্কুল থেকে এখানেই এসেছিলাম, বেচারা ঘুমও পেয়ে গেছে, বাড়িতে গিয়ে খাইয়েই ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইরকম বাগান থেকে টাটকা টাটকা সবজি তুলতে আমার মতো কে কে ভালোবাসো সেটা জানাতেও কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের জন্য আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।